আমি মনে করি আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমটাকে আমরা কার্যকর করি। আর এই কার্যকারিতার মাধ্যমে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। আরও যে সিদ্ধান্তগুলো আমরা এখন একমত ঐক্যমত আসতে পারি নাই, সেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হওয়ার জন্য পার্লামেন্টারি ডিবেটের মধ্যে আলোচনা হোক, পাবলিক ডিসকোর্সে হোক, সিভিল সোসাইটিতে আলোচনা হোক। আপনি যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডারে যাবেন, এটা তো অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্তগুলো আসার সুযোগ আছে। উইনার টেক্স অল যে কনসেপ্টটা আছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে যারাই জিতে তাদের সব কিছু, তাদের সরকার, তাদের দেশ, এই মন মানসিকতা যদি আপনার না থাকে, আপনি যদি বিরোধী দলের নেতাকে তার জায়গায় সম্মান দেন, বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের সম্মানটা দেন, তাদের ইন্ডিপেন্ডেন্সটা দেন, তার কথা বলার স্বাধীনতা দেন, তাহলে তো প্রবলেম সলভ। এখানে কোন প্রক্রিয়া যাবেন না যাবেন ওইটা তো আমি তো আগেই বলেছি, কোনো কিছু রুল আউট করে যাবে না। কারণ আপনি ডেমোক্রেসিতে রুল আউট করার অধিকার কোন দলের নেই, আমাদেরও নেই, অন্যদেরও নেই। দ্যাট দেয়ার বি পাবলিক ডিসকোর্স, আলোচনা হোক, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট হোক, যেগুলো পাবলিকের জনমতের রিফ্লেকশন ঘটবে সেগুলো সমাধান হবে, আর যেগুলো অব্যাহত হবে আর ডিসকোর্স চলবে, আলোচনায় থাকবে এগুলো। কিন্তু ফার্স্ট অফ অল আমাদের দায়িত্ব একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক অর্ডার, যে পরিবেশটা আমরা ফিরিয়ে আনতে পারিনি, সেই পরিবেশ যদি ফিরিয়ে আনার পরে এভরিথিং উইল ফল ইন প্লেস। বাকিগুলো তো হচ্ছে, এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক অর্ডারের মধ্যে যেটা পরিবর্তন, আমি আগেও বলছি, ইটস এ কারেকশন প্রসেস। ডেমোক্রেসি ইজ এ ফিল্টারেশন প্রসেস, এবং এটা তো ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। ইলেকশন আফটার ইলেকশন আফটার ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশন উইল ডিটারমিন উইল ব্রিং অ্যাবাউট। আজকে বাংলাদেশে যদি আমরা যখন শুরু করেছিলাম, এই যদি ইলেকশনের ধারাটা যদি এখনো চলতো, কোয়াইট অনেস্টলি আজকে বাংলাদেশ কোড হ্যাভ বিন এ ডিফারেন্ট প্লেস পলিটিক্যালি। এবং আমরা তো পলিটিক্যাল ইয়ের কথা বলছি, ডেমোক্রেটাইজেশনের কথা বলছি, আমরা ইকোনমিক ডেমোক্রেটাইজেশন তো কেউ আলাপ করছে না। যে বাংলাদেশের ডেমোক্রেসি খালি পলিটিক্যাল মানুষের তো ভোট দেওয়া হতো না, বাংলাদেশের মানুষের ইকোনমিক ডেমোক্রেটাইজেশন মাধ্যমে তার অর্থনৈতিক অধিকার, এইগুলো নিয়ে তো কোনো ডিসকোর্স হচ্ছে না। যে বাংলাদেশের আজকে অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হতে হলে বাংলাদেশের মানুষের অর্থনীতিতে উন্নয়নের পার্টিসিপেশন কতটুকু ছিল, উন্নয়নের কতটুকু ভাগ তারা পেয়েছে জনগণ। আসলে কি কোনো পলিটিক্যাল ডিসকোর্স এগুলো আছে? আমাদের পলিটিক্যাল কালচার তো চেঞ্জ করতে হবে, আমাদের টলারেন্স থাকতে হবে, একের অপরের প্রতি টলারেন্স থাকতে হবে, একে অপরের মতের প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে। এবং আপনি ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতকে আমরা রেসপেক্ট করতে পারলে অনেক সমস্যা তো সমাধান হয়। আমরা পলিটিক্যাল কালচারের কথা বলছি না, সিস্টেম চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, সব সমাধান হবে না। যদি পলিটিক্যাল কালচার বাংলাদেশে চেঞ্জ না হয়, আমরা যদি আমাদের সহনশীলতা বাড়াতে না পারি, আমরা যদি আরেকজনের মতের সাথে ভিন্ন মত পোষণ করে রেসপেক্ট দেখাতে না পারি, তাহলে নাথিং উইল ওয়ার্ক। কোয়াইট অনেস্টলি কনফ্রন্টেশনাল সাংঘর্ষিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র কোনোদিন উত্তরণ করতে পারে।